নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস রায়। তো আমি এখন আছি বর্ধমানের গলসি থানার অন্তর্গত একটি গ্রামে। অ্যাকচুয়ালি আমি হোস্টেলে ছিলাম। তো হোস্টেলে থাকতে থাকতে একটু বোরিং ফিল হচ্ছিলো, যার কারণে একটু ঘুরতে আসলাম আর কি। তো ঘোরাটা আমার একটি অজুহাত মাত্র। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি আসছি আর কি পিঠে খেতে, ঠিক আছে। তো পৌষ মাস শেষ হতে চললো, পিঠে খাবো না তা কি কখনো হয়? তো ওই জন্যই আর কি আসা, ঠিক আছে। এখানে এসে বর্ধমানে এসে যা জানলাম বা যা শুনলাম, যা দেখলাম, হ্যাঁ, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর কি। আর আপনারা হয়তো জানেন যে হচ্ছে পশ্চিমবঙ্গের ধানের গোলা বর্ধমানকে বলা হয়। হ্যাঁ, তো আমি সেখানেই আছি। এখানে মোটামুটি যেটা মানে গুগল বলছে, যেটা ভাতার এবং হচ্ছে গলসি থানা, হ্যাঁ, গলসি থানার অন্তর্গত এলাকাগুলোতে প্রচুর পরিমাণে ধান চাষ হয়। হ্যাঁ, তো আমি ভাতারে নেই আর কি। তো আমি আছি গলসি থানার অন্তর্গত। আর আমরা যারা রাজবংশী ফ্যামিলি থেকে বিলং করি, তারা হয়তো ভাতার শব্দের একটা আলাদা কি বলে মানে বুঝি। হ্যাঁ, তো সেরকমটা ভাববেন না, এটা অ্যাকচুয়ালি একটা এলাকার নাম বটে। হুম, তো তো হ্যাঁ, তো এখানে এসে যেটা দেখলাম, এখানে মানে আপনাদেরকে চার পাঁচটা দেখাই আগে। অ্যাকচুয়ালি আমি আছি মাঠের মাঝখানে। হ্যাঁ, এখানে সমুদ্র জমি এবং সমুদ্র জমিতে প্রচুর পরিমাণে ধান চাষ হয়, প্রচুর পরিমাণে ধান চাষ হয়। অ্যাকচুয়ালি বলতে গেলে দিগন্তের শেষ সীমানায়ও এখানে ধান চাষ হয় আর কি। হ্যাঁ, এই যে সিজনটা উঠে গেল, মানে যে ধানটা উঠে গেল আর কি, এটা অ্যাকচুয়ালি আমন ধান। হ্যাঁ, আমরা যারা রাজবংশী ফ্যামিলি থেকে বিলং করি, তারা হয়তো এটাকে বলি হেমতি ধান আর কি। অ্যাকচুয়ালি হেমতি ধানটা উঠে গেল। তো আমার দুর্ভাগ্যের বিষয় যে আমি কি বলে হচ্ছে ওই ভরা ধান খেতে আসতে পারিনি এখানে, বা হয়তো আসলে ব্যাপারটা আরও ভালো হতো। আমি হয়তো এই ভরা ধান ক্ষেতটা আপনাদেরকে দেখাতে পারতাম, কিন্তু সেটা আমার দুর্ভাগ্য। কিন্তু এখানে যেটা দেখলাম আর কি, যে হচ্ছে আমরা সবাই জানি যে আমন ধান বা হেমতি ধান, এটা মোটামুটি বৃষ্টির জলের উপর নির্ভর করে। হ্যাঁ, তো এখানে যখন বৃষ্টির জল মানে জমিতে আর কি জলের পরিমাণটা কমে যায় আর কি, তখন মোটামুটি জল কিভাবে শেষ করা হয় জমিতে, সেটাই আপনাদেরকে দেখাতে যাচ্ছি। আমার পিছনে দেখছেন এই যে ড্রেন। হ্যাঁ, ঠিক আছে, এই ড্রেন থেকেই জল আসে, আর এই জল এই ড্রেনের জলেই আশেপাশের জমির জলের চাহিদা মেটায়। আর হচ্ছে এই ড্রেনের জল আসে কোথা থেকে? অ্যাকচুয়ালি এই জলগুলো আসে হচ্ছে মানে উঁচুর কোনো ড্যাম থেকে বা কোনো নদী থেকে। সেই জলগুলোই আসে এবং সেই জলগুলোই আশেপাশের জমির জলের চাহিদা মেটায়। আমরা যারা উত্তরে থাকি, তারা হয়তো জানি যে হচ্ছে আমাদের ওইদিকে মানে মাটির মোটামুটি 15 ফুটের নিচে গেলেই জল পাওয়া যায়, এবং যার কারণে আমাদের ওইদিকে নলকূপের সংখ্যাটা বেশি। কিন্তু এখানে একটু ভিন্ন, কারণ হচ্ছে এখানে আপনারা মোটামুটি 30 ফুটের তো কোনো প্রশ্নই নেই, 40 ফুট বা 50 ফুট মাটির ভিতরে গিয়েই তবেই গিয়ে জল পাওয়া যায়। হ্যাঁ, যার কারণে এখানে নলকূপের সংখ্যাটাও কম। হ্যাঁ, তবে নলকূপ আছে। হ্যাঁ, তো একটু কম আছে কিন্তু আছে। তো এই হলো ব্যাপার। কিন্তু মানে কি বলি, বর্ধমানের ধানের গোলা, হ্যাঁ, বর্ধমানের ধানের গোলা, এই যে কাতার বা না ভাতার বা কি বলে হচ্ছে বা গলসি, এই সমস্ত এলাকাগুলি মানে কি বলবো, আপনারা যদি আসেন, মানে কি বলবো, চোখ জুড়িয়ে যাবে। সমুদ্র জমিতে ধান চাষ হয় আর কি। তো এটা গেল ধানের ব্যাপার। হ্যাঁ, আর একটা বিষয়, তো আমাদের উত্তরের মানুষের মাথা পিছু জমির সংখ্যা কম হওয়ার কারণে, হ্যাঁ, কি বলে হচ্ছে খড় কিন্তু মানে এই আমার পাশের জমিতে দেখতে পাচ্ছেন খড় নিচে পড়ে আছে। হ্যাঁ, এরকম খড় পড়ে থাকতে দেখা যায় না। এটা অ্যাকচুয়ালি এখানেই দেখলাম, দেখে আমি অবাকও হলাম। হয়তো আমাদের ওদিকে এরকম খড় পড়ে থাকলে মানুষ ঘরে নিয়ে যেত আর কি, গবাদি পশুর খাওয়ার জন্য বা বিভিন্ন কাজ মানে জ্বালানির জন্য, ঠিক আছে। কিন্তু এখানে অনেক খড় পড়ে আছে। এটা অ্যাকচুয়ালি জমির পক্ষেও ভালো। এই খড়টা আগামীতে পচে গিয়ে সার হবে, যেটা পরবর্তী সিজনে কাজে লাগবে আর কি, জমির উর্বরতা শক্তিও বাড়াবে। হ্যাঁ, এটা বেশ ভালো বিষয়। এই হলো ব্যাপার। আর আপনারা যদি আসেন কি বলে হচ্ছে বর্ধমানে কোনো দিন ঘুরতে, অবশ্যই এই এলাকাগুলোতে আসবেন। খুবই ভালো একটা দৃশ্য দেখতে পারবেন আর কি। হ্যাঁ, এই হলো ব্যাপার। আর সবথেকে বড় কথা যেটা, হ্যাঁ, যে হচ্ছে আমরা যারা উত্তর থেকে দক্ষিণে জার্নি করি, তারা হয়তো ট্রেন থেকেই হয়তো দেখতে পাই যে এই বড় বড় মাঠ, ঠিক আছে। কিন্তু আমি এখানে অ্যাকচুয়ালি আসলাম, দেখলাম, বেশ ভালো লাগছে। হ্যাঁ, আপনারাও আসবেন। হ্যাঁ, এটা গেল চাষের বিষয়। আর সবথেকে বড় কথা হচ্ছে মাটির বাড়ি। আমরা যারা উত্তরে থাকি, সেখানে কি আছে যে হচ্ছে আমরা টিনের বাড়ি। জেনারেলি মানে উত্তরে সবারই প্রায় অধিকাংশ বাড়িতেই মানে টিন,
ঠিক আছে, কিন্তু এখানে একটু ভিন্ন। এখানে মোটামুটি আসলে আপনারা দেখতে পারবেন মাটির বাড়ি। অ্যাকচুয়ালি আমি যেখানে থাকি মানে বিশ্বভারতী শান্তিনিকেতনে বা বোলপুরে, সেখানেও মাটির বাড়ি দেখেছি, কিন্তু আমার প্রথম মাটির বাড়িতে থাকার অভিজ্ঞতা এই বর্ধমানেই। ঠিক আছে, আমি আমার বর্ধমানেই আমার বন্ধুর বাড়িতে এর আগেও ছিলাম বা আজও আছি বা থাকবো। তো 2-3 দিন থাকবো এখানে। ঠিক আছে, তো দারুণ একটা অভিজ্ঞতা। তো এখানে মাটির বাড়ি কেন হয়, কেন মাটির বাড়ি হয়, তো হচ্ছে উত্তরের তুলনায় এইদিকে একটু গরমটা বেশি। ঠিক আছে, যার কারণে মাটির বাড়ি। আর মাটির বাড়িতে মোটামুটি কী বলি, মাটির বাড়িতে থাকলে আপনাদেরকে কি বলি, এসির ফিল দেবে বন্ধু। ঠিক আছে, হয়তো এসির মতো অতটা ঠান্ডা নয়, মানে এসি চালু করলে যেরকম একটা ঠান্ডা ফিল হয় সেই রকমটা নয়, কিন্তু প্রাকৃতিক এসি যাকে বলে, মাটির বাড়ি হচ্ছে প্রাকৃতিক এসি। ঠিক আছে, তো সেই রকম একটা ফিল। হ্যাঁ, দারুণ একটা অভিজ্ঞতা। তো আপনারা যদি আসেন দেখতে পারবেন, অবশ্যই দেখতে পারবেন। আর একটা কথা, হ্যাঁ, তো হচ্ছে সমাজ এগিয়ে যাচ্ছে, মানুষ আধুনিক হচ্ছে, সমাজ আধুনিক হচ্ছে, যার কারণে আগের তুলনায় আগে শুনলাম যে এখানে প্রচুর মাটির বাড়ি ছিল, কিন্তু এগুলো একটু এখন ওই সিমেন্টের দালান হচ্ছে বা সিমেন্টের তৈরি বিল্ডিং হচ্ছে। হ্যাঁ, সমাজ আরও এগিয়ে যাবে, হয়তো কালান্তরে হয়তো এই মাটির বাড়িগুলোও থাকবে না। অ্যাকচুয়ালি এগুলো গ্রাম বাংলার ঐতিহ্য। হ্যাঁ, কিন্তু আমি নিজেকে ধন্য মনে করতেছি যে হচ্ছে আমি মাটির বাড়িতে ছিলাম বা আছি। হ্যাঁ, এগুলো বেশ একটা দারুণ অভিজ্ঞতা। তো এইগুলোই আপনাদের সামনে আর কি শেয়ার করলাম আজকে। তো লাভ ইউ বর্ধমান, আর আপনাদেরও সময় হলে অবশ্যই বর্ধমান ঘুরে যাবেন। আর দারুণ একটা অভিজ্ঞতা। তো আজকে এইটুকুই, টাটা।